গুড মর্নিং বন্ধুরা। তো দেখো স্নান করা হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি, উঠার পরে ফ্রেশ হলাম, ঘরটা ঝাড় দিলাম, দেওয়ার পরে একটুখানি বসলাম, বসার পরে তারপরে স্নান করলাম, বাথরুমে গেলাম, ভাবলাম স্নানটা করেই নি। দেখো বিছানা গুছানো হয়ে গেছে, তো মাথা এখনও আশ্রায়নি, মাথা আশ্রাবো। সকাল সকালে স্নান করে নিয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চ্যানেলটাকে যারা নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অনেকভাবে শেয়ার করে দিও। তা চলো কি করি না করি, যতটুকু পারি ততটুকুই শেয়ার করব। সাথে থেকো, টুকিটাকি কাজকর্ম তোমাদের সাথে সবই মানে যতটুকু পারবো ততটুকুই দেখাবো। তা চলো সাথে থেকো। আর কি বলবো, চলো। দেখো মাথা আসানো হয়ে গেছে, সিঁদুর পড়া গেছে, একটু বসবো, তারপরে চা করব। তাকে একটুখানি বসে নিই, তারপরে চা করব, চা খাবো। তো চলো, দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, সবেই বসালাম। তো জলটা ফুটুক, তারপরে চা পাতা দেবো আর দুধ গুলিয়ে দেবো। চলো, দেখো চা হয়ে গেছে, আর এখানে যে মুড়ি আর বিস্কুট নিয়েছি দেখো। তো সকালে এটাই টিফিন হবে। তো চলো টিফিনটা করে নিই, সাথে দেখো। দেখো বেগুন গাছ যখন লাগিয়েছিলাম তখন কত ছোট ছোট ছিল বেগুন গাছ আর লঙ্কার গাছ, তোমরা শর্ট ভিডিওতে দেখেছো। তা দেখো এখন কতটা বড় হয়ে গেছে, এই দেখো। আর মানে কত সুন্দর লকলক করছে, ওই দেখো ওই দিকে আর একটা আছে। আর লঙ্কার চারাগুলোও দেখো, দেখো এখানেও লঙ্কার চারা লাগানো হয়েছে। আর পেঁপের চারা লাগিয়েছিলাম, মনে হয় মরে গেছে, বৃষ্টি হয়েছে যা। দেখো এই যে এই একটা আর এইটা আগেই ছিল, এটা কত বড় হয়েছে দেখো। এই যে আর এই যে পেঁপের চারা একটাই বেঁচে আছে, আরগুলো মরে গেছে। এই দেখো এখানে বেগুনের চারা ওই একটা আছে, ওইটার এখনও মানে পাতাগুলো সব পড়ে গেছে মনে হচ্ছে। তো এই দেখো দেখেছো বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে। আর পেঁপে গাছে একটা আছে, এখন বাঁচবে কি না সেটাও জানি না। চলো, আজকে দুপুরের মেনু দেখো, ভাত, এখানে আছে ভেন্ডি ভাজা, এখানে আছে ঢেলা মাছ দিয়ে আর বড়ি দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল। এই দেখো বড়ি ভেঙে দিয়েছে, আর কাঁচা লঙ্কা দিয়েছে চিড়ে। এই দেখো দেখছো, এই ঝোলটা খেতে খুব স্বাদ ভালো লাগে, তোমরাও খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। চলো, দেখো খেতে বসে গেছি, খিদেও লেগেছে, মেশিনেই বসেছিলাম। মেশিনে মাল আর দেখাচ্ছি না, একই মাল তো ওই জন্য আর কি করব, মালটা কমপ্লিট করতে হবে আজকে, যেহেতু মাল দিয়ে আসতে হবে। খেয়ে দিয়ে আর একটু মালে বসবো, কমপ্লিট করে তারপরে যদি পারি একটু শোবো। দেখো ভাত নিয়ে বসে গেছি, দুপুরের খাওয়া খেয়ে নিই, তোমরাও খেয়ে নিও। চলো সাথে থেকো। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে মেশিনেও বসে গেছি। এই যে মালগুলো করবো, এই যে সেলাই করছি। আর এই দেখো, তো মালগুলো কমপ্লিট করে নিয়ে আবার বস্তা গোছাতে হবে, গুছিয়ে আবার দিয়ে আসতে হবে। দেখি মেঘও পড়েছে প্রচণ্ড পরিমাণে, তো দেখি কি করি, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো সাথে থাকো। চলো, মনে হচ্ছে চোখে কত ঘুম না, টেনশান, প্রচণ্ড পরিমাণে টেনশানে, আর ভালো লাগছে না, খুবই চিন্তার মধ্যে রয়েছে, কি করব না করবো বুঝে উঠতে পারছি না জন্য। তা চলো সাথে দেখো। দেখো আজকে আর বৃষ্টি হয়নি, মেঘটা দেখো কত সুন্দর, দেখো এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। কি ভালো লাগছে, ছাদের পরে এসেছি, ছাদটা দেখো বৃষ্টিতে ছ্যাদলা জমে গেছে ছাদে, ছাদের অবস্থা দেখো। আর আমাদের পুকুরে দেখো কত শাওলা হয়েছে। আমি কি খাচ্ছি বলো তো, পেয়ারা। এই দেখো পেয়ারা খেতে খেতে ছাদে উঠেছি, মালগুলোন করলাম, করে মালগুলোন গুছালাম, গুছিয়ে বস্তার মধ্যে ভরেছি, ভরে ঠরে নিয়ে তো আমি ছাদে যাই একটু পেয়ারা খেতে খেতে। তাই ছাদে আসলাম, এখন যাব রেডি হব, মাল দিতে যাব। চলো, বস্তায় ভরা হয়ে গেছে মালগুলো, দেখো মালগুলো সব বস্তায় ভরা হয়ে গেছে, ব্যাগের মধ্যেও আছে। রেডি হব, রেডি হয়ে যাব। চলো, দেখো রেডি হয়ে চলে এসেছি বাজারে। তো
তো এই যে এবার বাচ্চা আসবে, বাচ্চা উঠবে, যখন মালের ব্যাগ একটা আর ওই এখানে বস্তা আছে। তা চলো ওখানে গিয়ে মানে দেখা হচ্ছে, আর সাথে থেকো। দেখো চলেও এসেছি, এবার দাঁড়িয়ে আছি আর মালিক আসবে কাজের মতো। তো দেখো এবার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, আমরা দাঁড়িয়ে আছি। দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে জামা কাপড় ছেড়েছি, ফ্রেশ হয়েছি, হয়ে একটু শুয়েও আছি, ভাল লাগছে না। ওই জন্যতে এখনও সে বস্তায় মাল রয়েছে, মালগুলো না এখনও খুলিনি। দেখি যদি খুলি শেয়ার করবো, আর নাই তো কালকে। চলো ওখান থেকে কি বলতো, ওই যে বাস থেকে নেমে ওখানে দাঁড়িয়েছিলাম, এবার ওখানে মালিক আসে, ওই জন্যতে ওখানে দাঁড়িয়েছিলাম। এবার মালিক আসলো, আসার পরে মালগুলো নিয়ে আবার আমাকে মাল দিয়ে তারপরে ওখানে অনেকটাই দাঁড়িয়েছিলাম আজকে। তারপরে বাস আসলো, তারপরে চলে এসেছি বাড়ি। আর তাই আমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি। চলো এ দেখো মাল নিয়ে এসছি। আর এরকম আমার মা এখন কী করছে, পেঁয়াজ কুচাই। ওইদিকে আমার বাবা ভাত খাচ্ছে, ওইদিকে সোনাই চালের বস্তা খুলছে। দেখছো তো রাত্রিবেলায় সব কি তাল বাহানা হচ্ছে। এখন আমার পেঁয়াজ কুচিয়ে কী করবে কি জানি, দেখা যাক। চলো দেখো ওর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, লঙ্কা কুচিয়ে দিয়েছে, লবণ দিচ্ছে আর চিনি দিয়ে, এটা কি বলতো একটা গোলা রুটি করো, চালের গুঁড়ো। এটা কি বলতো চালের গুঁড়ো দিয়েছে, আটা না কিন্তু চালের গুঁড়ো দিয়ে দেখো মাখছে। ও আটাও দিয়েছে আবার চালের গুঁড়ো দিয়েছে, সব মিক্স করে। দেখো পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে। দেখো মা হাতটা সরাও, ওই দেখো, দেখেছো? এবার দেবে জল, জল দিয়ে ভালো করে একটা বাটার তৈরি করে নেবে। দেখো বাটারটা তৈরি করেছে। দেখো তাওয়াও বসিয়ে দিয়েছে, সন্ধ্যার টিফিন। সন্ধ্যা না মানে একটু রাতই হয়ে গেছে। দেখো বাটারটা, দেখো তাওয়াতে তেল দিয়ে দিয়েছে। দেখো এটাকে আমরা বলি গুলা রুটি, তোমরা কি বললো আমরা তো জানি না। তো দেখো দেখো কত সুন্দর, আমার মা পারে, আমি কিন্তু পারি না এইভাবে বানাতে, আমার ভেঙে চুড়ে একাকার হয়ে যায়। আর মা বানিয়েছে দেখো কত সুন্দর। দেখো কত সুন্দর কালারটা চলে এসেছে, ভাজা হয়ে গেছে। দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলো সব ভাজা হোক, তারপরে আবার দেখা যাচ্ছে। চলো দেখো এই যে গুলা রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা সস দিয়ে খেতেও খুব ভালো লাগে, আবার শুধু খেতেও খুব ভালো লাগে। তোমরাও খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। চলো দেখো এটা খেতে খুব টেস্টি হয়েছে, এটা সস দিয়ে খাওয়া হচ্ছে। তো গুড নাইট বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, সাথে থেকো।